২০ বছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কের কাজ। নির্মাণের সময়ই বারবার ভেঙেছে সড়ক ও সেতুগুলোর গাইড ওয়াল। ফলে একদিকে ঝুঁকিতে পড়েছে সড়কটির স্থায়িত্ব, অন্যদিকে চরম দুর্ভোগে জনগণ। সচেতন মহল বলছে এতে অপচয় হচ্ছে সরকারি অর্থের। ২০০৫ সালে নাটোর থেকে নওগাঁ পর্যন্ত ৫৩ কিলোমিটার আঞ্চলিক সড়ক নির্মাণে সরকার ৫০ কোটি টাকা বরাদ্দ দিলেও ২০০৭ সালে বিভিন্ন কারণে বন্ধ হয় সড়ক নির্মাণের কাজ। পরে ২০১৬-১৭ অর্থবছরে ২০০ কোটি টাকা নির্মাণ সংশোধিত ব্যয় ধরে শুরু হয় কাজ। ২০২১-২২ অর্থবছরে নওগাঁ জেলা অংশের ২৯ কিলোমিটার সড়কের কাজ শেষ হলেও বাকি থাকে নাটোর অংশের কাজ। এতে সেতু ও সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে, কোথাও আবার দেবে গেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের নিচের মাটি তুলে সড়কে দেয়ায় এ পরিস্থিতি হয়েছে। মহাসড়ক ঘেঁষে প্রভাবশালীরা অনেক স্থাপনা নির্মাণ করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। থাকে পিসের কোর, এই রাস্তাটা আর ভাইকে দাবকে রাডিক ক্ষতি বেশি হবে। এদিকে দাবছে, ওদিকে দাবছে, পিছনে দাবা আছে, রাস্তার মাঝখানে দেখবে উঁচু নিচু হয়ে গেছে। সিএনজি টেনজি এমনি আমাদের গাড়ি কাত হয়, আর উল্টে গেছিল কয়েকটা দিন, এক্সেল ভেঙে পড়ে গেছিল খাদে, আবার আমাদের অটো খাদে পড়ে গেছিল। সহজ জানায়, মাটি পরীক্ষা সাপেক্ষে পানি উন্নয়ন বোর্ডের পাঠানো নকশা অনুযায়ী কাজ সম্পন্ন হলে সড়কের ভেঙে যাওয়া রোধ করা সম্ভব। টেকসই করার জন্য আমাদের এটা কয়েকটি টিম ভিজিট করে এটা সয়েল টেস্টের ভিত্তিতে একটি ডিজাইন আমরা পানি উন্নয়ন বোর্ডের ভেটিং করছি। আমরা আশা করতেছি সেই কাজটা যদি আমরা স্লোপগুলোতে যদি আমরা করতে পারি, তাহলে এই রাস্তাটা যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভেঙে যায়, সেই ভাঙাটা রোধ করা সম্ভব। সব ধরনের অনিয়ম দূর করে টেকসই সড়ক নির্মাণে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।